বাড্ডা মামলার বাদী ভাটারা মামলার সাক্ষী 2 নম্বর সাক্ষী, মানে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে একটা ব্যবসা করেছেন। জনগণের উপর অত্যাচারের সিস্টেম চালিয়ে দেওয়া হচ্ছে এই মামলার নাম নিয়ে। এই অন্তর্বর্তীকালীন সরকার এটা করছেন। এক ব্যক্তি, মৃত ব্যক্তির নামে 3 থানায় 3টি মামলা হয়েছে। মামলা নিয়ে যে কি ধরনের বাণিজ্য শুধু নয়, হুজ্জতি, সাধারণ মানুষকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, জনগণের উপর অত্যাচারের সিস্টেম চালিয়ে দেওয়া হচ্ছে এই মামলার নাম নিয়ে। এই অন্তর্বর্তীকালীন সরকার এটা করছেন। হিংস্রতা তারা দেখাচ্ছেন এখানে সাধারণ নিরীহ মানুষের উপরে। লক্ষ লক্ষ মানুষকে এইভাবে তারা মামলা দিচ্ছে। সেই জন্য আমি বলতে চাই, একটা মামলায় যে শহীদরা মারা গেছে, সেই শহীদদের পবিত্র রক্ত এবং মাংসকে বিক্রি করে তারা সাধারণ মানুষের উপর নির্যাতন চাপিয়ে দিচ্ছেন, তাদের শুধু তাদের এই শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য। তারা জানেন, তারা বলেছেন যে 99টি মামলা এখানে, এটা পুলিশের আইজি বলেছেন। আমার জানা মতে আমাদের উপদেষ্টা, আইন উপদেষ্টা বলেছেন, আরো অনেকেই বলেছেন যে হ্যাঁ এটাই একটা বড় সমস্যা, অনেক মামলা সমস্যা সমাধান করছেন না, ব্যবহার করছেন। মানে এইগুলোকে ব্যবহার করে ওনারা মানুষের উপর নির্যাতনের স্কিমগুলো চালিয়ে দিচ্ছেন। এবার পরে আসছে, সেখানে একটা মামলা আপনাকে বলছি, যেটা হলো 3টি থানা আলাদা মামলা দায়ের করে। হাতিরঝিল থানার মামলা 1 জন মারা গেছে, একটা বাড্ডা থানায় মামলা করেছে, আর ভাটারা থানায় মামলা করেছে। একটি মামলার বাদী মৃত ব্যক্তির বাল্য বন্ধু, আরেকটি মামলার বাদী মৃত ব্যক্তির চাচা, অপর মামলার বাদী মৃত ব্যক্তির ভাই। উল্লেখ্য, বাড্ডা মামলার বাদী ভাটারা মামলার সাক্ষী 2 নম্বর সাক্ষী, মানে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে একটা ব্যবসা করেছেন। এবং এই ব্যবসার মাধ্যমে সরকারও এটাকে মোটামুটি এটার বিরুদ্ধে কিছু করছেন না, ওনাকে ব্যবহার করছেন, ওনাকে প্রশ্রয় দিচ্ছেন। আর এতে লাভবান হচ্ছে সাধারণ, আপনার যারা মামলা দিচ্ছে তারা বিরাটভাবে বাণিজ্য করছে, এখানে পুলিশ বাণিজ্য করছে, এখানে উকিলরা বাণিজ্য করছেন, এবং আদালতের সঙ্গে জড়িত সবাই বাণিজ্য করছেন। গরিব মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এভাবে নেওয়া হচ্ছে এবং তাদেরকে মামলায় জড়িয়ে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে।